স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শিক্ষা জীবনের হাতেখড়ি টুঙ্গিপাড়ায় হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৬ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর বড় কন্যা। সামরিক স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের ২৩ জুন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। এরপর ৩ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে। পার্বত্য শান্তি চুক্তি, সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ছিটমহল সমস্যার অবসান সহ বিভিন্ন সূচকে এগিয়ে যায় বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের অগ্রগতিকে একটা নিশ্চিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে গণমাধ্যমের সম্প্রসারণ, শিক্ষানীতি প্রণয়ন, কৃষি ক্ষেত্রে অগ্রগতি, শিল্প ক্ষেত্রে অগ্রগতি, নিজস্ব সম্পদের মাধ্যমে পদ্মা সেতুর মতো একটা মেগা প্রকল্প বাস্তবায়ন করার যে সাহসিকতা, এটা এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। স্বীকৃতিস্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও পেয়েছেন নানা সম্মাননা। এমডিজি বাস্তবায়নের অভিজ্ঞতা নিয়ে এসডিজি বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছেন এবং বাংলাদেশের অবস্থান যে তুলে ধরেছেন, তাতে তো আমি দেখেছি বিশ্ব নেতৃবৃন্দ তার সাথে সহমত পোষণ করেছে এবং সেই কারণে আজকে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই আশা নেতাকর্মীদের।